শুরু, আগামীতে আরো কিছু দেখতে পাবেন আপনারা। 14-15 বছরের মেয়ে স্কুল থেকে আসবে, কোনো একজন সাহেবের নজর পড়ে যাবে, হাতটা ধরবে, চ, আপনি বলবেন কি হয়েছে, কালকে দিয়ে যাব। ভাষা খারাপ লাগলো, আগামী 5 বছরের মধ্যে এই কথাটা মিলিয়ে নেবেন। এই যুবক, এই ইসলামের মাননেওয়ালারা, তোমার নবীর বংশের ছেলে বলছি, এ চোখ যা দেখে, এ দিল যা বোঝে, তুমি বুঝতে পারোনি, দেখতে পারোনি, তাই তুমি আমার বিরুদ্ধে দালাল বলেছিলে আমাকে। আজ তোমাকে তোমার মালিক দেখাচ্ছে একটা একটা করে, আগামীতে আরো দেখবে। এর সমাধান কি আছে বলো? হ্যাঁ, এর সমাধান আছে, এর সমাধান আছে। নেই কে বলেছে? সমাধান আছে। এর সমাধান 3টে বলে যাচ্ছি। প্রথম নম্বর হলো, প্রত্যেকটা বাপকে, প্রত্যেকটা ভাইকে, তার স্ত্রী, তার বুমেকে হিজাবের মধ্যে আনতে হবে। সর্বপ্রথম রাসূলের সুন্নাত অনুযায়ী, জীবন আদর্শ, আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটাকে আনতে হবে। 1 নম্বর সমাধান। দ্বিতীয় নম্বর সমাধান হলো এটাই, দ্বিতীয় নম্বর সমাধান হলো এটাই, আমাদেরকে ভাবতে হবে, যে আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে বলে মাথা তুলে থাকে, আমি গণতন্ত্রের অধিকার নিয়ে আমার স্বাধীন চাই, তাও মাথা তুলতে পারিনি কেন? কোন পাওয়ারে ও বলে, কোন পাওয়ার ওর পাশে আছে, সেই পাওয়ারের জায়গায় আমাদেরকে দখল করতে হবে। 3 নম্বর কথা হলো এটাই, সমাজে মুসলমানদের নেতৃত্ব বা লিডার দিবার অভাব নেই। তোমাকে দেখতে হবে কে ঠান্ডা ঘরে বসে টাকা লেনদেন করে, আর কে সত্যি দিল থেকে লড়াই করছে। যে লড়াই করছে তার পিছনে দাঁড়িয়ে এই বাংলায় এবং ভারতে ইনকিলাব পয়দা করতে হবে। রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না, ছিল না, কিন্তু কেস করেনি, উপরন্ত বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না, দেয়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকাফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না? তারা একমত হাত তুলে দেখান, তারা একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করেনি? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মদতপুষ্ট গুন্ডাগুলো দাদা হুজুরের আওলাদের গালিগালাজ করছে না, করেনি? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায় বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন।